দ্বিতীয় নবী কোনোদিন আমাদের হাতের ছোঁয়ার কাফন দাফন চাইতেন না। দানিয়াল আলাইহিস সালাম এই উম্মতের হাতের কাফন দাফন চাইছেন, আর আল্লাহ কবুল করছেন। ২৫০০ বৎসর পরে সাহাবায়ে কেরাম ওনাকে দাফন করছেন। কত বড় ভাগ্য তোমার! এই জন্যই তো আদম আলাইহিস সালাম বলতেছিলেন, আমার চেয়ে উম্মতে মুহাম্মদীর সাথে আল্লাহর ভালোবাসা কোটি গুণ বেশি। বলছে প্রমাণ, বলছে আমি একটা ভুল করতে দেরি, কিয়ামতের সকাল পর্যন্ত মানুষকে ঢোল পিটায় জানায়া দিতে দেরি করেন নাই। উম্মতে মুহাম্মদী সারা দিন গুনাহ করবে, আল্লাহ কাউকে জানতে দিবে না। তোমরা বেশিরভাগই যুবক দেখতেছি। সত্যের পথ অবলম্বন করুন। KH ইসলামিক মিডিয়া। যদি সফলই হইতে চাই এই ছোট জীবনটায়, আর যদি হইতে চাই ওই চিরজীবন যেটাকে জান্নাত বলে, আর আল্লাহ দিতে চায় তোমাকে, যদি দিতে না চাইতেন, কসম খোদার, খোদার কসম, তোমাকে মুসলমানের ঘরে নির্বাচিত করতেন না। মুসলমানের ঘরে তোমাকে আসতে দিতেন না। খোদার কসম, তোমাকে উম্মতে মুহাম্মদী বানায়া এত বড় কপাল করতেন না। তুমি জানো না তোমার কপাল কত বড়। একটা উদাহরণ দেই, তোমার কপাল যদি বড় না হইতো, যদি বড়ই না হইতো, অবর্ণনীয় বড় যদি না হইতো, মাপবিহীন বড় যদি না হইতো, যেটা মাপা যাবে না এরকম বড় যদি না হইতো, তাইলে নবী কোনোদিন উম্মত হইতে চাইতেন না। দ্বিতীয় নবী কোনোদিন আমাদের হাতের ছোঁয়ার কাফন দাফন চাইতেন না। দানিয়াল আলাইহিস সালাম এই উম্মতের হাতের কাফন দাফন চাইছেন, আর আল্লাহ কবুল করছেন। ২৫০০ বৎসর পরে সাহাবায়ে কেরাম ওনাকে দাফন করছেন। কত বড় ভাগ্য তোমার! এই জন্যই তো আদম আলাইহিস সালাম বলতেছিলেন, আমার চেয়ে উম্মতে মুহাম্মদীর সাথে আল্লাহর ভালোবাসা কোটি গুণ বেশি। বলছে প্রমাণ, বলছে আমি একটা ভুল করতে দেরি, কিয়ামতের সকাল পর্যন্ত মানুষকে ঢোল পিটায় জানায়া দিতে দেরি করেন নাই। উম্মতে মুহাম্মদী সারা দিন গুনাহ করবে, আল্লাহ কাউকে জানতে দিবে না। তোমরা বেশিরভাগই যুবক দেখতেছি। তোমরা বুকে হাত দিয়া বলো, নাচ আর গান ব্যতীত যুবকরা সারা দিন নেটে যা দেখে, যদি বাড়ির লোকজন জানতো, মা বাবা জানতো, তোমরা বুকে হাত দিয়া বলো তোমাদেরকে ঘরে ঢুকতে দিত? পিটায় জানায় দিছে। আর তোমার সাথে আমার সাথে লোকচুরি খেলে। এই জন্য শেষ কথায় চলে আসছি, আসো। যদি আসলেই সফল হইতে চাও, তাহলে আমি একটা রাস্তা তোমাদেরকে দেখাই। পারবা? কে কে পারবা? মনের থেকে দেখি। পারবা? নামাও নামাও। যদিও আরবিটা বলবো না, উর্দুটা বলবো। কবি তর্জমা করছেন, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, ये दुनिया क्या चीज है, लोहो कलम तेरे हैं। নবীর আদর্শে আদর্শবান হইয়া দেখায় দাও। আল্লাহ অঙ্গীকার করতেছেন, অঙ্গীকার। দুনিয়ার কয় টাকা দাম? একটা কথা বোঝো, সারা দুনিয়া সমগ্র সম্পদের সাথে যদি আল্লাহর কাছে মশার ডানার সমান দাম হতো, তাইলে কোন খোদাদ্রোহীকে আল্লাহ এক ডোক পানি পান করতে দিতেন না। হাদিস বলে, লাউ কানাতিদ দুনিয়া ইনদাল্লাহি তা'দিলু জানাহা বাউদা
মা সাকা কাফিরান শুরবাতা মা, এক ডোব পানি পান করতে দিতেন না। সত্য এটাই। দুনিয়ার দাম যদি হইতো তাহলে যুবক তুমি বিবেক দিয়ে চিন্তা করো, ডেলি 5 বেলা কে ডাকে? আরে শুধু আল্লাহ ডাকে নাকি? ওই আল্লাহ ডাকে যিনি 99 পদের মালিক, যিনি রহমান, যিনি রহিম, যিনি মালিক, যিনি কুদ্দুস, যিনি সালাম, যিনি মুমিন, যিনি মুনহাইমিন, যিনি আজিজ, যিনি জব্বার, যিনি মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউম বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله যিনি 99 পদের মালিক, উনি ওই আল্লাহ ডাকে আর তুমি আর আমি সাড়া দেই না, তারপরও তোমাকে পালে। এটা হয়তো হয় কি করে? এটাই সত্য, এটাই সত্য। এই জন্য আসো আজকে তওবা করে অঙ্গীকার করি যে নবীর আদর্শের বাহিরে যাব না, না, না। পারবা তওবা করে অঙ্গীকার করতে? কে কে তওবা করতে পারবা দেখি? তাহলে বলে দাও, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বলো বলো বলো। আপনি আমাদের তওবাকে কবুল করেন, আমাদের গুনাহকে মাফ করে দেন। নামাও, আজকের থেকে অঙ্গীকার করো যে নবীর আদর্শের বাহিরে যাব না। দেখো তুমি কি করে সফল হও, কেমন সফল হও দেখো। উর্দুতে এটাই বলছিল, আজমাকে তো দেখ পুরা না উতরো তো ফির कहना। পরীক্ষা করে তো দেখ, যদি পুরা না হইল তাইলে বলিস। আল্লাহর রসুলের আদর্শে আদর্শবান হয়ে দেখো যুবক। আমরাও দেখি মুসলমান উম্মতে মুহাম্মদী রসুলের আদর্শে আদর্শবান হয়ে দেখো যে সফলতা তাকে তালাশ করে না তার সফলতা তালাশ করতে হয়। তুমি তো এখন সফলতা তালাশ করতেছ, সফলতা তোমাকে তালাশ করতেছে না। যেদিন নবীর আদর্শে আদর্শবান হইবা, রব্বে কাবার কসম সফলতা তোমাকে তালাশ করবে। তোমাকে, তোমার সফলতা তালাশ করতে হবে না, সফলতা তোমাকে তালাশ করবে। আর নবীর আদর্শের ভিতরে সবচেয়ে বড় আদর্শ, সবচেয়ে বড় আদর্শ যেটা, সবচেয়ে বড় আদর্শ, সবচেয়ে বড় আদর্শ যেটা, সেটা হলো সর্বপ্রথম 5 ওয়াক্ত নামাজ। আজকের থেকে ছাড়বো না। ওয়াদা পাক্কা? না না, পাক্কা করতে চাইতেছে না, আল্লাহ কবুল করুক। দ্বিতীয়, তুমি বাকি কিছু করতে পারো আর না পারো, 2 বেলা নিজেকে তওবায় অভ্যস্ত করো। কারণ আল্লাহর রসুলের মতো ব্যক্তিত্ব বলছে, আমি 70-এর অধিক ডেলি ইস্তেগফার করি। আর কোরআন ও নবীজিকে শিক্ষা দিতেছেন, ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আপনি উম্মতকে শিক্ষা দেন যেন ইস্তেগফার করে। বিদায় তোমাদের পায়ে হাত দিয়া বলবো, ঘুমানোর আগে আল্লাহর কাছে মাপ চাও। এই কথা বলা যে মালিক শুইতে চললাম, তুমি উঠাইলে উঠবো,
না হলে আর কোনোদিন উঠা হবে না। আমি কিন্তু তওবা করে ঘুমাইলাম। ঘুমেরতে উঠা আল্লাহর কাছে তওবা করো। এই কথা বইলা যে আল্লাহ সূর্য উঠতে তো দেখলাম, হতে পারে আমি আর ডুবতে নাও দেখতে পারি, বিদায় আমি আপনার কাছে মাপ চাই। বুদ্ধিমান ওরাই যারা অগ্রিম কি নেয়, জামিন নেয় না, জামিন। এরা কি বুদ্ধি ছাড়া না বুদ্ধিমান? হ্যাঁ না, কোর্টে যায়া জেলখানায় ডুইকা তারপরে উকিল দইরা 6 মাস খাটার পরে জামিন নিল, এটা বুদ্ধিমান? না চুপে চাপে যায়া আগেই জামিনের কাগজ নিয়ে রাস্তায় ঘুরতেছে, আরে তুই না আসামি, কামের কাম আগেই করে আয়া পড়ছি। কোনটা বুদ্ধিমান? হ্যাঁ, এই জন্যই আমি বলতেছি ঘুমানোর আগে তওবা করো, আগেই জামিন নিয়ে নাও, যে সকালে না উঠলে যেন আমি মাপের খাতায় থাকি। সূর্য ডুবতে যদি না দেখলাম তাইলেও যেন আমার নামটা কার খাতায় থাকে? নিষ্পাপের খাতায় থাকে। তওবা করতে দেরি, নিষ্পাপ হইতে দেরি হয় না। এটাই তো আদম আলাইহিস সালাম বুঝাইছিলেন যে উম্মতে মুহাম্মদীর সাথে কেমন ভালোবাসা। আমি একটা ভুল করলাম কবে, আমাকে কাদাইলো কতদিন, তারপরে মাফ করলো কবে? 200 বৎসর কাঁদছেন, তারপরে মাফ হইছে। উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, রাত্রে ডাইকা ডাইকা মাফ করে দিবে। এখন আল্লাহ ডাকতেছে হাল মিন মুস্তাগফির ফাগফির আলা, বুখারী শরীফে আছে। পারবো এই 2 বেলা তওবা করতে? কে কে পারবো? কে কে অভ্যাস করব? বিশেষ করে যুবকরা, কিছু করো আর না করো, এই 2 বেলা অভ্যাস তওবায় পাক্কা। আল্লাহ